তাহলে যে বয়সে তোমরা ক্লাস 5 এবং 8 এর স্টুডেন্টরা আজকে আছো, তোমরা আজ থেকে বাড়িতে যেটা নজর রাখবে যে তোমাদের বয়স অনুযায়ী ওজন কত হওয়ার কথা এবং সেই ওজন আছে কিনা। যদি না থাকলে তাহলে ম্যালনিউট্রিশনের মধ্যে পড়েছে কিনা, আর যদি বেশি থাকে তাহলে ওভারওয়েট বা ওবেসিটির মধ্যে পড়েছে। যদি আন্ডারওয়েট থাকে তাহলে তার সেল ফাংশনগুলো নর্মাল লেভেলে কাজ করবে না এবং বিভিন্ন যে আমাদের চারপাশে যে জীবাণুগুলো আছে, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, এইসব জীবাণুগুলো প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে যাকে উইক পাবে। যাদের ওজন কম আছে তাদের চান্স অফ ইমিউনিটি উইল বি লেস, তাদের চান্স অফ ইনফেকশন উইল বি লো। সেরকম ওবেসিটি যাদের বেশি, ওভারওয়েট যারা, তাদের আবার বেশ কয়েকটা ডিজিজ হওয়ার প্রবণতা অনেক বেশি। তাদের থাইরয়েডের রোগ বেশি হবে, ক্যান্সার বেশি হবে, ডায়াবেটিস মেলাইটাস বেশি হবে। সেই জন্য কিন্তু ওজনটাকে ঠিকঠাক ভাবে করতে হবে। ঠিকঠাক ওয়েট মেনটেন করার জন্য কি করা উচিত? প্রথমে এই জিনিসটা তোমরা সবাই জানলে যে ফিজিক্যালি ফিট থাকতে গেলে, কারণ আমি সেই হেলথের ডেফিনেশনে বলেছি কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল। মেন্টাল সোশ্যালটা পড়ে যাচ্ছে, একটা ফিজিক্যালটাই বলছি। তো ফিজিক্যালি ফিট থাকতে গেলে কি করতে হবে? প্রথম যেটা ক্রাইটেরিয়া, ওয়েটটাকে মেনটেন করতে হবে অ্যাকর্ডিং টু এজ, অ্যাকর্ডিং টু হাইট। মানে একটা হাইট অনুযায়ী কিন্তু তার ওয়েটের একটা স্কেল আছে, সেই হাইট হতে এই ওয়েটের মধ্যে থাকতে হবে। আবার বয়স অনুযায়ী একটা স্কেল, সেই স্কেল অনুযায়ী কিন্তু হাইট ওয়েট ঠিকঠাক আছে কিনা তোমাদের সেটাকে বুঝতে অবশ্যই। এবার ওজন যাদের কম আছে বা ওজন যাদের বেশি আছে বা ওজন যাদের নর্মাল আছে, তারা ঠিকঠাক ভাবে ওয়েটটাকে মেনটেন কিভাবে করবে? ওয়েট মেনটেন করতে গেলে অবশ্যই করতে হচ্ছে ডায়েট। আমরা বলি নিউট্রিশন। নিউট্রিশন ডায়েট করতে গেলে কি এই বয়সে, তোমাদের বয়সী বাচ্চাদের আমরা সবসময় বলি মোটামুটি যা ওজন হয় তার সারাদিনে 100 থেকে 150 কিলোক্যালোরি পার কেজি বছরে ক্যালোরি লাগে। সেই ক্যালোরি পেতে গেলে আমরা 3 মাস হচ্ছে আমরা বড় মিল খেতে বলছি, ছোট ছোট আর এক্সট্রা 3 মাস ছোট ছোট সেই মিলগুলোতে কি থাকবে? সেই মিলগুলোতে ম্যাক্সিমাম থাকবে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট থাকবে 60 to 70%, 25 to 30% এর কাছাকাছি মোটামুটি প্রোটিন, 5 to 10% থাকবে ফ্যাট। এছাড়াও গুরুত্বপূর্ণ আরো 3টে জিনিস আছে, কারণ 6টা উপাদান লাগে: প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেল, কার্বোহাইড্রেট। তাহলে এই প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট পার্সেন্টেজে সবথেকে বেশি লাগবে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট দু রকমের আমরা জানি, একটা সিম্পল সুগার আর একটা কমপ্লেক্স সুগার। আমরা সবসময় চাইবো কমপ্লেক্স সুগার, অর্থাৎ আমরা যে রাইস খাই, রাইস হচ্ছে সিম্পল সুগার, কিন্তু আমরা যে রুটি খাই, রুটি থাকে কমপ্লেক্স সুগার। আমাদের শরীর চাইবে কমপ্লেক্স সুগার, কারণ কমপ্লেক্স সুগার বেশি থাকে সিম্পল সুগারের থেকে। তার কারণ সিম্পল সুগার হচ্ছে গ্লুকোজ, ডাইরেক্ট গ্লুকোজ। কারণ সেই সিম্পল সুগার is converted into a simple one গ্লুকোজ লেভেল খুব বাড়িয়ে দেয়। ওগুলোতে ওভার হলে কিন্তু হাইপার ভিটামিনোসিস হয়। সেটা ভিটামিন কিন্তু আমাদের কম মাত্রায় লাগে।